পরে আমার দিয়ে সবকিছু স্টার্ট হয়ে যাবে। দেখো আমার ক্লাসে এরমই হয়, ট্রেনিং পিরিয়ডে আছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, ফাইন অ্যান্ড সেফ আছো। সো আজকে দিদির আইবুড়ো ভাত তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। সো উইদাউট এনি ফার্দার আডু অ্যান্ড ওয়েস্টিং টাইম, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। এখানে সকাল থেকে জোর তোর আয়োজন শুরু। বৌদি এখন বাবুকে আনতে গেছে, আর এখানে আমি একটুখানি হেল্প করে দিয়েছি, সবজি টবজি কেটে এগিয়ে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট ম্যাও বাচ্চা দ্বারা দেখাচ্ছে, এই ম্যাওটা এখানেই থাকে, এরা এখানেই শুয়ে থাকে। তারপর কাক আসে, দুটো কাক আসে, একটা রুটি নেয় আর একটা বিস্কিট নেয়। সবার আলাদা আলাদা খাবার আছে, সবাইকে দিতে হয় টাইম টু টাইম। কাকগুলো যখনই রুটি বা বিস্কিট নিতে আসে, তখন যতবার আমি ব্লগ করার চেষ্টা করছি ততবার উড়ে গেছে। জানি না, ওরা হয়তো ভাবে কিছু একটা, ওই জন্য ভয় পেয়ে যায়। বলছে হ্যাঁ একটু পরে রান্না শুরু হবে, তোমাদের সাথে শেয়ার করবো আজকে মেনু কি। আর একটা জিনিস, দিদি কিছুদিন আগে অপারেশন হয়েছিল বলে সেরম আমরা আহামরি কিছু করছি না, যেটুকু বেসিকের মধ্যে করা যায়, যেটা খেতে পারবে সেটাই করব। তো ওই ব্লগটা, ওই টাইমে আমি ওই ব্লগও করিনি, কোনো আপডেটও দিইনি। তো দিদির গল ব্লাডারের স্টোন হয়েছিল, কিছুদিনই হলো, 10-15 ডেজ হবে। দিদির বিয়ে ডিসেম্বরে। সো বুঝতেই পারছো এখন কিছু খেতেও পারবে না। তো যেটুকুর মধ্যে ছোটোখাটো সব কিছু করে সারা যায় আর কি, যেহেতু আইবুড়ো ভাত দিতেই হবে। কাকি বলছিল যে বিয়ের পরেই খাইয়ে দিতে হবে, না আইবুড়ো ভাত একটুখানি দিয়ে বিয়ের পর তো সবাই এসে খাবে। তো এমনকি তোমাদেরকে বললামই, দিদির গল ব্লাডারে যেহেতু স্টোন হয়েছিল আর মাইক্রো সার্জারি করা হয়েছে, তো খাবারের কিছু রেস্ট্রিকশনস আছে, সেগুলো মেনটেন করেই চলতে হবে। আর যেহেতু আইবুড়ো ভাত বিয়ের আগে দিতেই হবে, ওরকম একটা টেন্ডেন্সি, কারণ এই জিনিসটা আর ফিরে আসবে না ওর লাইফে। তো আমরা একটু ছোটো করে আয়োজন করবো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থেকো, একদম স্কিপ করে না, দেখতে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম হলো না। আর তোমরা একটু একটু করে সব কিছু আপডেট দেখছোই, তারপরে আমার দিয়ে সব কিছু স্টার্ট হয়ে যাবে, সব কিছু তোমরা দেখতে পাবে। প্লিজ ডু সাবস্ক্রাইব। হ্যাঁ, প্লিজ 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 শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যারা ব্রাইড টু বি আছে তাদের সাথে তো একদমই শেয়ার করে দিও, কারণ অনেক কিছু শপিং ব্লগস, অনেক কিছু ইনফরমেটিভ ব্লগস তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। সো হ্যাঁ, প্লিজ শেয়ার। আমাদের পুচকু সোনা চলে এসছে, ইয়াংশ, তোমাদের সাথেও দেখাচ্ছি। দাঁড়াও, কি এনেছিস তুই? আয় উপরে, কি এনেছিস আগে তুই বল। এই দুটো একদম ফাঁকিবাজ, কিচ্ছু করে না, শুধু লোকেদের এখানে বসে বসে কে কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা। এই তিশা আর এই অঞ্জলি, আর এরা দুজনেই করছে মন দিয়ে। আর মানে এদের দুজনকে একসাথে মন দিয়ে করেছি। দেখুন ये यूट्यूब में जाएगा एकदम ना, भेजिएगा नहीं तो बोलेगा ना, तभी लोग काम छोड़िए, काम छोड़े, मेहनत नहीं है। देखो আমার ক্লাসে এরমই হয়, আমাকে অনেকে মেসেজ করে, পরে এসে ক্লাসে বলে আমি নাকি স্ট্রিক্ট। এই যে অবস্থা, শুনছেই নাকি আমার ক্লাস। দেখো জাস্ট ছাদে এলাম স্নান করে, এবারে কিছু যদি ফুল থাকে সেগুলো নিয়ে নেবো, কারণ আর ফুল কেনার সময় পাইনি। আছে ক্লাস ছিল তোমরা দেখলেই। এবারে তারপরে নিচে যাই, তারপর খেতে দেবো। ছাদে কয়েকটা ফুল হচ্ছে, সেগুলোই নিয়ে নিই, একদম সময় পাইনি ফুল আনার। জাস্ট একটু ডেকোরেশন পারপাসের জন্য কিছু ফুল নিয়ে নিই। সব হয়ে গেছে, এবার দিদিকে ডেকে খেতে দেওয়া হবে। এই কটাই না বল, সব নিয়ে নেওয়া হয়েছে। এবার মা এখানে আম দেখাচ্ছে, দেখো এই তেরি কি বড় বড়। আমটা কি পাকবে, মিষ্টি কি হবে কি জানি, কি সুন্দর। চলো চলো চলো, বাবা হাত দিস না, চলো মা। এখানে এই খাবারগুলো বেড়ে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে চিকেন, আলুর দম, চাটনি, মিষ্টি, এখানে ফ্রাইড রাইস আছে, আর এখানে পাঁপড়। সোফা টাফা রেডি করে নিই, তারপর যখন খেতে যাবো তখন দেখাবো। ব্রাইড টু বি ট্রেনিং পিরিয়ডে আছে, সাথে আইবুড়ো ভাতও খাবে।
বার্থডে, শুভ মঙ্গলম শুভ মঙ্গলম শুভ মঙ্গলম। এটা ভালো বলো, ভুলভাল স্টেপ বলছো। খেতে দাও আর মিষ্টি করে। এখানেও ট্রেনিং চলছে আর এখানে আইব্রো ওয়ার্ক চলছে। কি জ্বালা। সোনা মোনা এখানে খাচ্ছে আর আমরা ওই ঘরে খাচ্ছি। তোমার কাছ থেকে এক্সাম শুনতা না বাবু, কাল থেকে এক্সাম। ব্যালকনি থেকে খুব সুন্দর রোদ আসে, সবকিছু ডান হয়ে গেছে। আইব্রো ভাতের পর্ব, বাবা একটু কাজের জন্য বাইরে গেছিলো আর ওই টাইমটা অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বাবার আইব্রো ভাত মানে একটু আশীর্বাদ করার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আজকে তো পারলো না করতে, বাট মেন যখন আইব্রো ভাত হবে দিদির তখন করে দেবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট আজকে সামাও পারিনি, আজকে একটু বাবা ব্যস্ত ছিল, না সবসময় তোমরা দেখো বাবা থাকে সব কিছুতে। সো ইয়া, দৌড়ে ছাদে যাচ্ছি, দিদির বিয়ের প্যান্ডেল রেডি হয়ে গেছে, তোমাদের সাথেও শেয়ার করি। আজ শুধু স্ট্রাকচারটা রেডি করে দিয়েছে, এখন 2-3 দিন সময় আছে, এখন যা যা করার করবে। আপাতত স্ট্রাকচারটা রেডি, আলাদাই ভাইব, বিয়ে ভাইব, হেভি মজা হবে। ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বেশ ভালো লাগছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আইবুড়ো ভাতে পর্ব ডান দিদির। আর একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছিল আমার কাকির মেয়ে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা উপরে থাকি, কাকিরা নিচে থাকে। সো জেঠু জেঠিমা মানে আমার মা বাবার সাইড থেকে আজকে আইবুড়ো ভাত ছিল। আর বেশি দিন বাকি নেই, সামনের উইক নাই ইয়ানি কি কামিং উইকে এটা দিদির বিয়ে হয়ে যাবে। সো আইবুড়ো ভাতটা আগেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু অপারেশন হয়েছিল বলে দিতে পারিনি, আর ওই জন্যই কম মেনু করা হয়েছে, নাহলে মাছ টাছ সব কিছু করা হতো, যেটা করা হয় আইবুড়ো ভাতে বাঙালিদের। সো ইয়া, এবার একটু রেস্ট নিই, তারপরে জিমে যাবো, তারপর ব্লগটা কন্টিনিউ করবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিট করছিলাম, আর এখন সুমন আসবে, তারপর আমরা যাব হচ্ছে জিমে। আমি অলরেডি চলে এসেছি, ওর আসতে রোজই লেট হয়, আজকেও লেট, তো এলে জিমে যাওয়া হবে। আমার বাড়ি থেকে একদম সামনে, মানে গলি থেকে বেরিয়ে সোজা এসে এই দিকে বডি শেপার, এটাই হচ্ছে আমাদের জিম। এখান থেকে মানে একদম কাছে, খুব বেশি দূরে না, মানে 5 মিনিটও না, বেশ বেরোলাম আর চলে এলাম। এখনো আসেনি বলে 5 মিনিটে আসছে, এখনো আসেনি। থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আর ব্লগ করা হয়নি। সো আজকের ব্লগটা এটুকুই রাখলাম, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো ইয়া, বাই, অ্যান্ড টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আশা করি তোমাদের আমার ব্লগসগুলো ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, ওটা ফ্রি অফ কস্ট থাকে। সো ইয়া, বাই বাই।